সত্য মামা অহনাকে জানায় সে যে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিল তার ফল আজ প্রকাশ করা হবে। অহনা বেশ চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে দেখা যায় অর্জুন আজ ভীষণ খুশি। অহনা এবং তার ছবির দিকে তাকিয়ে একা একাই হাসতে থাকে। অপরদিকে দেখা যায় তার বোন এবং বৌদিরা এসে তার লেগ ফুলিং করতে থাকে। শেষমেশে অহনা কি আবার বিয়ে করলো, কিন্তু সে যেন কিছুতেই মানতে চাইছিল না যে সে অহনাকে বিয়ে করতে চেয়েছিল। আজ তো কাল রাত্রি একে অপরের মুখ দেখা বারণ, তবুও তার বৌদিরা তাকে একটু সুযোগ করে দেয় অহনাকে না দেখুক, অন্তত যেন একটু কথা বলতে পারে। সেই মোতাবেকই অহনাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘোমটা মাথায় দিয়ে তারা লুকিয়ে লুকিয়ে কথা শোনার চেষ্টা করে। কিন্তু অহনা তো অর্জুনের পুরনো বউ, অর্জুন কি আর সেই রাত শেষ হওয়ার অপেক্ষা করতে পারে? সে সকল বাধা নিষেধ না মেনেই অহনাকে জড়িয়ে ধরে। এরপরের সিনে দেখা যায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অহনার মা এসেছে। দুর্গা দেবী অহনার মাকে দেখে ভীষণ খুশি হয়, কিন্তু তার আসতে তো কেন দেরি হলো তা জিজ্ঞেস করে। সে তার পরিস্থিতির কথা দুর্গা দেবীকে বলতে থাকে। এদিকে দেখা যায় পল্টুর সাথে পল্টুর মা যার বিয়ে ঠিক করেছিল সেই মেয়েও এসেছে এখানে। পল্টুর মা পল্টুকে ডেকে সেই মেয়ের সাথে কথা বলতে বলে। পল্টুও মেয়েটিকে দেখে ভীষণ খুশি হয়। এদিকে পারমিতার এসব দেখে ভীষণ খারাপ লাগছিল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। বাকিরা তাকে বোঝাতে থাকে সে কেন এত কষ্ট পাচ্ছে, কিসের জন্য। তার তো কষ্ট পাওয়ার কথা নয়, পারমিতাও কষ্ট পেতে চায় না, তবুও যেন তার চোখ জলে ভেসে ওঠে। অপরদিকে দেখা যায় মিষ্টি মিঠাই মিলে অহনাকে নাচ করতে বলে, কিন্তু অহনা সেখানে কিছুতেই ড্যান্স করতে রাজি হচ্ছিল না। মিষ্টি মিঠাই তাকে বোঝাতে থাকে কেন সে এখানে ডান্স করতে পারবে না। অবশ্যই পারবে, ছোট চাচি তো তাদেরকে কত কিছু শিখিয়েছে, কত কিছু বুঝিয়েছে, এখন সেই কথাগুলো কেন বলছে। তখন অর্জুনও এসে মিষ্টি মিঠাইয়ের কথায় সায় দিলে অহনা নাচ করতে শুরু করে। সবাই বেশ আনন্দ করতে থাকে। এদিকে দেখা যায় সত্য মামা অহনার চাকরির সেই ফল পেয়ে গেছে, কিন্তু অহনা ভীষণ চিন্তিত, হয়তো বা সে পাশ করেনি। অর্জুনও বলতে থাকে এসব গভর্নমেন্টের পোস্টগুলোর এক্সাম অনেক হার্ড হয়, এতটা ইজি নয়। অহনা যেন এই নিয়ে আপসেট না হয়, আর একবার এক্সাম দিয়ে পাস এটা পসিবল নয়। কিন্তু হঠাৎ করে সত্য মামা বলে ওঠে অহনা পাশ করে গেছে। টপ 10-এর মধ্যে একজন অহনা, তাদের মধ্যে অহনার নাম এসেছে, অহনার গভর্নমেন্ট জব হয়ে গেছে। দুর্গা দেবীও তখন ভীষণ খুশি হয়ে যায় এই কথাগুলো শুনে। এর পরের সিনে দেখা যায় অহনা এবং অর্জুনের ফুলসজ্জা আজ। তারা কি কথা বলছে তা শোনার জন্য বৌদিরা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। পারমিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সে বলতে থাকে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে এই ভালোবাসা একত্রে থাকা দেখে কতই না শান্তি লাগে, দেখতেও বেশ ভালো লাগে। এদিকে অর্জুন তার ভুলগুলোর জন্য ক্ষমা চায়, অহনাও ক্ষমা চায়। অর্জুন সব সময় অহনার পাশে দাঁড়াবে। পরে ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।